আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আমার আরো একটি ভিডিওতে। আজ আমরা রূপসী ঝর্ণা অ্যাডভেঞ্চার করার জন্য প্রায় 18 থেকে 19 জনের একটি টিম নিয়ে আসছি। তো দেখানোর চেষ্টা করব আমাদের রূপসী ঝর্ণার যে চ্যালেঞ্জিং ট্রেইলের সুন্দর দৃশ্যগুলো এবং রূপসী ঝর্ণার সাথে যে আরো ছাগলকান্দা ঝর্ণা রয়েছে সবগুলো দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের যাত্রা শুরু হয় সকাল 7টায়। প্রথম গন্তব্য চট্টগ্রাম নগরীর একেগান মোড়। সেখান থেকে সীতাকুণ্ডগামী একটা বাসে আমরা উঠে পড়ি। প্রায় 40 থেকে 50 মিনিটের মধ্যে আমরা চলে আসি রূপসী ঝর্ণায় যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে সে জায়গায়। এই জায়গা থেকে চাইলে আপনারা সিএনজি নিয়েও যেতে পারবেন, আবার চাইলে হেঁটেও যেতে পারবেন। আমাদের উদ্দেশ্য যেহেতু অ্যাডভেঞ্চার করা, তাই আমরা হাঁটা শুরু করি। মেইন রাস্তা থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলে এরকম রেল রাস্তা দেখতে পাবেন। রেল রাস্তা পার হয়ে আপনারা দেখতে পাবেন কিছু খাবারের হোটেল, যেখান থেকে আপনারা আপনাদের দুপুরের খাবার অর্ডার করতে পারবেন বাজেট অনুযায়ী। পাশাপাশি দোকানে আপনাদের ব্যাগপত্র রেখে যেতে পারবেন। দোকানগুলোর পাশে দেখতে পাবেন ঝর্ণায় যাওয়ার জন্য প্রবেশ ফি নিচ্ছে। বর্তমানে সকল ঝর্ণায় এই সিস্টেম চালু হয়েছে। তো গাইস, আপনারা মেন রাস্তা থেকে আসার সময় আপনার 15 থেকে 20 মিনিট এরকম মাটির রাস্তা যে রয়েছে এই মাটির রাস্তা হাঁটতে হবে। তারপর আপনারা ট্রেল পাবেন, দেখাবো আপনাদেরকে ট্রেল সহ আমাদের সম্পূর্ণ দৃশ্য। প্রবেশ ফি দিয়ে মাটির রাস্তা আবারও 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। তো গাইস, আজকে আমাদের সাথে আমাদের পূর্বের মেম্বার, আমাদের মেহেদির বন্ধু উনিও আছে এবং ওনার সাথে আরো কয়েকজন মেম্বার আছে। ওনারা হচ্ছে যে আমাদের মেহেদির বন্ধু। তো আজকে ওনারা প্রথম আসছে ঝর্ণার মধ্যে। আমি বলবো যে ওনারা সাবধানতার সহিত চলার জন্য। তো ভাই, আপনাদের কেমন লাগতেছে আজকে? হ্যাঁ, অনেক ভালো। বিশেষ করে ভাই, আপনার কেমন লাগতেছে ভাই? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। মাতামুহুরীর পর এই প্রথম, আবার অনেকদিন পর আপনার সাথে দেখা। হ্যাঁ, আপনাদের সাথেও এসে আমাদের অনেক ভালো লাগে, এখনো ভালো লাগতেছে অবশ্যই। ঠিক আছে, তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই অল্প সময় হেঁটে দেখতে পাবেন ঝর্ণায় যাওয়ার জন্য কিছু নির্দেশনা, যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এই সাইনবোর্ডগুলোর পাশেই দেখতে পাবেন হাতের বাম পাশে একটি মাটির রাস্তা, তারপর দেখবেন ঝর্ণায় যাওয়ার জন্য সেই জিরিপথ। গাইস, আমরা মাটির পথ শেষ করে আমরা এখন আছি জিরির পথ দিয়ে, অর্থাৎ ঝর্ণার যে জিরিপথ রয়েছে সেদিকে আমরা হাঁটছি। তো দেখানোর চেষ্টা করবো আমাদের জিরিপথের যে সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এবং আমরাও এনজয় করার চেষ্টা করব। শহর পুরায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে, বেকারে রাখে খবর দম পুরালে একলা একা নিঠুর দেহ কাইন্দা মরে রে। এইটের শহর পুরায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে, রাখে খবর দম ফুরালেও একলা একা নিঠোর দেহ কান্দা মরে রে। কে পাইলো কার কি গেল, কার কি বাসে যায়। সম্মানিত দর্শক, এই হচ্ছে বর্তমানে কমলদহ যে রূপসী ঝর্ণা রয়েছে। রূপসী ঝর্ণার পানির অবস্থা এখনো ভালো করে তেমন হয়নি। আমরা সকলে দেখে হতাশ হয়ে গেছি। রফিক, রফিক, তোমার কিছু বলার আছে? হতাশ, আমরা সবাই হতাশ। দেখতে পাচ্ছেন খুবই কম পানি, খুবই কম। তো বাকি ধাপগুলোতে যাবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাকি ধাপগুলোতে পানি কেমন থাকে। এটি হচ্ছে কমলদহ ট্রেলের রূপসী ঝর্ণা। বৃষ্টির মাধ্যমে ধীরে ধীরে ঝর্ণাগুলো তার সৌন্দর্য তৈরি করছে। চলেন ঝর্ণাতে একটু ভিজে আসি। ঝর্ণার পানি দিয়ে ক্লান্ত শরীরটা ভিজিয়ে নিলাম। এই জন্য এক অন্যরকম শান্তি কাজ করে যখন ঝর্ণার পানি শরীরের উপর পড়ে। রূপসী ঝর্ণার উপর যে ঝর্ণাগুলো রয়েছে সেগুলোতে যেতে হলে আপনাকে একটু পাহাড় দিয়ে অ্যাডভেঞ্চার করে যেতে হবে। তো চলেন একটু অ্যাডভেঞ্চার করে আসি।
হ্যালো জনগণ, আমরা এখন কোথায় আছি? পানি কেমন পাইছি? সম্মানিত দর্শক, আপনারা ঝর্ণায় আসলে যে দিকগুলো আপনারা সতর্ক থাকবেন, বিশেষ করে এরকম কিছু খুম থাকবে বা গর্ত থাকবে যেগুলো আপনারা ভুলবশত যদি পাড়া দিয়ে দেন, এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি খুবই কম লাগতেছে, কিন্তু আপনারা যদি পা দেন, এখানে পা ফেলেন, সাথে সাথে এইভাবে অর্ধেক ডুবে যাবেন। আর এরকম আরো অনেক গর্ত রয়েছে যেগুলো আপনার ভিতরে খুম দিয়ে পাথরের ভিতর দিয়ে প্রবেশ করে যায়। আপনারা যদি এরকম ভুল করে থাকেন তাহলে নির্ঘাত মৃত্যু। তো সাবধানে হাঁটাচলা করবেন। সম্মানিত দর্শক, আমার পেছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন সেটি হলো ছাগলকান্দা ঝর্ণা। যখন বৃষ্টি হয়ে থাকে তখন তার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। আমরা যেহেতু বর্ষার শুরুতে এসেছি তাই পানি পাইনি। যারা আসতে যাচ্ছেন তারা আরেকটু সময় নিয়ে ঝর্ণা ট্যুর দিবেন, কারণ ধীরে ধীরে ঝর্ণা তার আসল সৌন্দর্য বা আসল রূপ তৈরি করছে। ভাই, আপনার কাছে আজকে ঝর্ণা কেমন লাগছে ভাই? একদম বাজে। পানির জন্য মানে কি করবো, বৃষ্টি পড়ছে, কাল রাত বলে বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে আসে দেখে কোনো পানি টানি দেখতেছি না, হতাশ একদম। আজকে আমরা 18 জন 19 জন আসছি, 19 জনের সম্পূর্ণ হতাশ হয়ে গেছি। ইনশাআল্লাহ ঝর্ণাতে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকায় আমরা চলে যেতে চাইলে আমাদের বাকি সদস্যদের অনুরোধে আমরা আরো একটি ঝর্ণা দেখতে ট্রেল দিয়ে হাঁটা শুরু করি। সীতাকুণ্ডের মিরসরাই ট্রেলগুলো বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে দারুণ জনপ্রিয়। এর মধ্যে রূপসী ঝর্ণা, যা অনেকের কাছে বড় কমলদহ ট্রেল নামে পরিচিত, অন্যতম সুন্দর ও রোমাঞ্চকর একটি ট্রেল। সম্মানিত দর্শক, আমরা আমাদের মেম্বারদের অনুরোধে যে পার্শ্ববর্তী আরেকটা ঝর্ণা দিহইছড়ি ঝর্ণা রয়েছে, অর্থাৎ এই ট্রেলের মধ্যে মোট 5 থেকে 6টা আপনার ঝর্ণা রয়েছে। পানি নাই, তারপর আমরা দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেখানে। তো দেখানোর চেষ্টা করবো সেখানে আমরা পানি পাই কিনা। তো চলেন আমাদের সাথে। মানবতার ফেরিওয়ালা রফিকুল আফসারি। লিহইছড়ি ঝর্ণাতে যাওয়ার সময় এমন কিছু ছোট ঝর্ণা পাড়ি দিয়ে আসতে হবে। এত কষ্ট করে এসেও আমরা এই ঝর্ণাতে পানি পাই নাই, যার কারণে ঝর্ণার একদম উপরে উঠে চলে যাই। ঝর্ণায় আশা অনুযায়ী পানি না পেলেও আমরা যে অ্যাডভেঞ্চার এনজয় করেছি তাতে যথেষ্ট। প্রকৃতি আমাদের সম্পদ, তাই একে রক্ষা করার দায়িত্ব আমাদের। ঝর্ণার আশেপাশে কোনো ময়লা ফেলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আর আপনার পরবর্তী ট্রাভেল ডেস্টিনেশন কোথায় তা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের কোনো রোমাঞ্চকর ব্লগে। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।